আহান, আমি নীলকে নিয়ে কিছু বলতে চাই। নীলের নামটা শোনার সাথেই আহান অহনার হাতটা ধরে ঝটকা দিয়ে উঠে দাঁড়ায়। আহান প্লিজ, আগে সবকিছু শুনে এরপর রিয়াক্ট করবেন। নীলের সাথে আমার সম্পর্ক নিয়ে আপনি যা ভাবছেন। আহান দরজায় কারো আসার শব্দ শুনে অনেকে থামাতে যাতে নীলের কথা অন্য কেউ না জানে অনেকে ধাক্কা দিয়ে বেডে ফেলে ও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় অনেক হতভম্ব হয়েছে আর আহান ঘুরে চলে যায়। দরজায় নেমে নখ ছাড়া ঢুকে ওদের এমন অবস্থায় দেখে আহান বলে চিৎকার করে রুম থেকে বের হয়েছে। ততক্ষণে দুজনের হোশ ফেরে। অহনা আহানকে ঠেলে উঠতে গেলে আহান আরো শক্ত করে জড়িয়ে ধরে নিঃস্বার্থ চোখে দেখতে থাকে। অহনার কপালে বিন্দু বিন্দু ঘাম, ভয়ে পটল চেটার চোখ আরো বড় হয়ে আছে। চোখের ঘন কারো পাপড়ি বারবার বাড়ি খাচ্ছে। নাকের ডগে বিন্দু বিন্দু ঘাম জল জল করছে। রক্তিম ঠোঁটগুলো কেঁপে কেঁপে পড়ছে। গাল দুটো লজ্জায় লাল আভা ধারণ করেছে। আহান অহনার মাদকতায় মৌন হয়ে প্রথমে কপালে চুমু এঁকে দিল। এরপর চোখে, দু গালে, নাকের ডগাটা হালকা কামড়ে দিয়ে ঠোঁটে আলতো চুমু খেতে লাগলো। অহনা ভয়ে, লজ্জায় আর আহানের এই ভালোবাসার তীব্রতা মাখানো হালকা হালকা স্পর্শে এক অদ্ভুত উত্তেজনার মধ্যে কি জ্বলে পুড়ে যাচ্ছে। আহানের প্রতিটা স্পর্শ আচ্ছা পড়ে নিঃশ্বাস কেবল অহনার শরীর জুড়ে কাঁপন ধরছে না, অনেকে ছিন্ন বিচ্ছন্ন করে দিচ্ছে। এই প্রথম আহান অহনাকে ওর ভালোবাসার আগুনে জ্বলতে দেখছে না। এর আগে যতবার ওর কাছে গিয়েছে সবসময় অহনার চোখ মুখ খিচে শক্ত হয়ে থাকতো। আজ কি হচ্ছে আহান জানে না। অহনা আহানের বুকে মুখ লুকালো। আহান অহনার ঘাড়ে মুখ গুজে চুমু খেতে লাগলো। হঠাৎ অহনার আহানের বলা পতিতা কথাটা মনে পড়ে গেল। এক ধাক্কায় আহানকে ফেলে দিল নিচে। আহান ঘর থেকে বের হয়ে তাকে অহনা দেখে। অহনা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেকে শান্ত করে বলল, আহান, আপনি ঠিক আমায় কি ভেবে আমার কাছে এসেছেন? মানে তো আপনি জানেন আহান, আপনার চোখে তো আমি খুব খারাপ। আপনার ভাষায় পতিতা যে পরকিয়া করে। তো মিথ্যে নাকি? পরকিয়া কি করছো না তুমি? আচ্ছা আহান, আপনি তো সবসময় নিজের মতো করে আমি দোষী সাব্যস্ত করে গেলেন। কখনো কি সত্যি জানতে চেয়েছেন? আমায় কি কখনো সত্যিটা জিজ্ঞেস করেছেন? নিজের চোখে দেখে, নিজের কানে শুনে তোমায় যা বলার বলেছি, কারো কথাই না। চোখের দেখায়, কানের শোনায় কি কোনো ভুল থাকতে পারে না আহান? এসব বলে কি মিন করছো তুমি? আমি কোনো পরকিয়া করছি না, আর না কখনো করেছি। করনি? আরে হ্যাঁ, তুমি তো এই বিয়েটাই মানো না। বিয়ে হলে তো পরকিয়া হতো তোমার কাছে, তাই না? নীলের সাথে আমার বন্ধুত্ব ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই। তাই নাকি? ওয়াও, তো আজকাল তাহলে বন্ধুকে জড়িয়ে ধরা, আই লাভ ইউ বলা ট্রেন্ড নাকি? আমি তো জানতাম না। আহান, stop being such a simple-minded person. It feels disgusting. I can't take those anymore. You feel disgusting? No, I feel disgusting. Whenever I think that I loved a selfish and characterless girl like you. Me characterless? How could you say that to me? I want Danny. I was selfish and immature then, but characterless. No, Ahan, take your word back. Why would I? Tell me. Are not you the woman who told her husband that she loves some other guy and is still now right in front of me? You guys are sweet talking. What am I to you, Ahona? What do you take me for? আহান, আমি বারবার বলেছি আমায় এক্সপ্লেন করতে দিন। আপনি কখনো আমায় সেই সুযোগ দিয়েছেন? নিজের কথা বলে ব্যাস চলে গেলেন। Okay, today I am giving you chance to explain yourself. তো বলো, এখন আমি শুনছি। বলে সোফায় গিয়ে তাচ্ছিলের ভঙ্গিতে তাকিয়ে থাকে। আমি নীলকে কখনো ফ্রেন্ড ছাড়া অন্য কিছুই কখনোই ভাবিনি। হ্যাঁ, নীল আমায় ভালোবাসতো, এখনো বাসে কিনা জানি না, কিন্তু ওর থেকে কখনোই ভালোবাসা আসেনি। 3 বছর আগে নীল আমায় প্রপোজ করলেও আমি ওকে বলি যে আমি ওকে কখনোই ভালোবাসতে পারবো না। তাহলে ওকে জড়িয়ে ধরে ও ইম্পর্টেন্ট নিউ রিলেশন এসব কি ছিল? অহনা পুরোটা তুলে ধরে আহানের সামনে। এরপর ফার্স্ট এন্ড লাস্ট হাগ, PFF, হোয়াট দ্য হেল? আমি সত্যি বলছি আহান, আপনি মা বাবা, আম্মু আপু, ভাই যাকে ইচ্ছা জিজ্ঞেস করুন। মানে সবাই কি জানে নীলের কথা? তাহলে বারবার কেন বলতে অহনা ওর কাছে যাবে আমায় ছেড়ে?
সেটা কি আপনার দোষে না আহান? অবশ্যই আপনার উপর রাগ করে আপনাকে খারাপ ভেবে মানে? আপনি কেন মিথ্যা সাজিয়েছিলেন আহান যে আপনি আমার সাথে খারাপ কিছু করে তার ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে আমার ফ্যামিলিকে কষ্ট দিয়ে আমি বিয়ে করেছেন? হোয়াট ভিডিও ব্ল্যাকমেইল? অহনা কি স্যার হাঁটছিল? ভিডিও আসবে কোথা থেকে? স্টুপিড মেয়ে, তোমার সাথে খারাপ কিছু করলে তুমি কি টের পেতে না? ঘুমিয়ে গেলে কিছুই টের পায় না, তাই ভেবেছিলাম। আর মোমো বলেছিল, যদিও পরেও বলে যে ওর মনে হয় না আপনি এমন খারাপ আর আমায় খুব বেশি ভালোবাসেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। খারাপ কথাটা বিশ্বাস করতে পারলে আর ভালো কথাটা না, আর তিলকে তাল বানিয়ে দিলে তোমরা মেয়েরা। আহান, কোনো মেয়েই তার পরিবারকে কষ্ট দেওয়া হয়েছে বা তার অসম্মান নিয়ে নোংরামি করা হয়েছে শুনলে সহ্য করবে না। সেখানে আপনি নিজের উপর এই দুটো দোষ নিয়ে বসেছিলেন। তাহলে কেন বিশ্বাস করব আপনাকে নিয়ে ভালো কিছু? আর সামান্য হাক কিসে কোনো মেয়ের ফ্যামিলি ব্ল্যাকমেইল হয়, তাও এই যুগে? তোমার মাথায় এই সেন্সটা ছিল, এটা তো বুঝিনি তখন। তখন তো মনে করেছিলাম তুমি দিন দুনিয়ার কিচ্ছু বোঝো না। হয়তো আসলেই বুঝতাম না, আবার হয়তো বেশিই বুঝতাম অনেক জায়গায়। আসলে কি প্রবলেম ছিল কিছু জানে না হান। আমায় কেউ কখনো বড় হতে দেয়নি। দুনিয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া তো দূরে থাক, আমায় তার বাতাসটা পর্যন্ত লাগতে দেয়নি কেউ গায়ে। বাচ্চা ভেবে অলওয়েজ বাচ্চার মতো ট্রিট করে গেছে সবাই, তার মধ্যে আপনিও একজন ছিলেন আহান। হুম। আচ্ছা আহান, আপনার সাথে তো আমার অনেক আগে বিয়ে হয়েছে, তাই না? অলমোস্ট 3.5 years। না, 5 year আহান। It's been past year since we got married. আহান বড় বড় চোখ করে অহনার দিকে তাকিয়ে রইল। অহনা চোখ তুলে তাকাতে চোখ নামিয়ে ফেলল। অহনা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল, ঠিক আর কি কি লুকিয়ে রেখেছেন আহান? আর কি কি করে নিজেকে খারাপ করে রাখবেন আমার কাছে? আর কত আমার নির্বোধতার জন্য নিজেকে এইভাবে কষ্ট দিয়ে যাবেন? তুমি কিভাবে জানলে? তাহলে কি সব জেনে ফেলেছো? হ্যাঁ, সবটা জানি। আপনি কিভাবে নিজেকে মহামানব? এগুলো আমায় আগে জানালে কি হতো? আপনাকে ভুল তো বুঝতামই না। অহনা কথার মাঝে হাঁ করে হেসে ওঠে আহান, বলে, লাইক সিরিয়াসলি অহনা, এখন তুমি এসব বলছো? তখন এসব জানলে কি কখনো আঙ্কেলকে ক্ষমা করতে? তোমায় না জানিয়ে এমন কারোর সাথে আগে বিয়ে দিয়েছে যে তোমায় না দেখেই রিজেক্ট করেছে, তার কাছে কি খুব আনন্দ নিয়ে থাকতে? তুমি তো সবার উপরে রাগ করে থাকতে, এমন কি খুব বেশি আঘাত পেতে তখন? তুমি যা ছিলে তখন তাতে তোমার মনে হতো যে তোমার কেউ আপন না, সবাই তোমায় ঠকিয়েছে। তাই ভাবলাম সবার খারাপ হবার থেকে আমি নিজেই খারাপ হই। হয়তো। আচ্ছা, নীলকে মারাটা কি খুব দরকার ছিল? বিনা দোষে ওকে কেন মারলেন? উত্তর দিব, তার আগে আমার প্রশ্নের জবাবটা দিতে হবে। আচ্ছা অহনা, তুমি কি এখন আমায় মেনে নিয়েছো? আপনার কি মনে হয়? আগে তুমি হলে হয়তো বলতে পারতাম, তখনকার তুমি ছিলে স্বচ্ছ পানির মতো। এখনকার তুমিকে আমি যে চিনি না অহনা, তাই সোজা সবটা জানতে চাইছি। তার আগে আপনি বলুন, আপনি কি আমায় এখনো ভালোবাসেন? আহান দুষ্টুমি করে বলল, না, অহনার রিয়াকশন দেখার জন্য। অহনা হালকা একটা হাসি দিয়ে বলল, ও, তাহলে যা শুনেছি সত্যি? কি শুনেছো? এই যে আপনি আমায় ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন, এমনকি আমার মুখ পর্যন্ত দেখতে চান না। হোয়াট? এমন কথা আবার আমি কখন বললাম? কেন, রিমিকে দিয়ে বলিয়ে ভুলে গেছেন নাকি? ও বলল আর তুমি বিশ্বাস করলে? বিশ্বাস না করার কি আছে? আপনি আমায় যদি ভালোবাসতেন তাহলে এতদিন কি করে কোনো যোগাযোগ না করে থাকলেন? কি করে কথা না বলে না দেখে থাকতে পারলেন? আমি যতবার যেতে চেয়েছি রিমিকে দিয়ে কি করে মানা করতে পারলেন? তুমি যেতে চেয়েছো? কি বলছো? আপনি যাবার পর সবাই যখন বলে, যখন বুঝতে পারলাম যে আমি আপনাকে না, মানে নিজের ভুল যখন বুঝতে পারলাম আর কি, তখন থেকে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বারবার আপনি বারণ করেছেন। আহানের বুঝতে বাকি নেই যে রিমির জন্য এই 3টা বছর নষ্ট হয়েছে। কেননা অহনা একবার ডাকলে আহান না এসে কোনোদিনই পারত না। আহান মনে মনে ভাবে, অহনাকে শিক্ষা দিবে, উচিত শিক্ষা দিবে,
ওদের মধ্যে এমন মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য। এমনিতেও কম প্রবলেম, কম ভুল বোঝাবুঝি ছিল না। এই অসভ্য মেয়ে আরো সৃষ্টি করেছে। অহনা তখনও অভিযোগ করে যাচ্ছে। জানেন আহান, ভালোবাসা নাকি কখনো ফিকে হয় না, ভালো লাগা ফিকে হয়ে যায়। আপনি আমায় কখনো ভালোবাসেননি। আপনার ভালো লাগা ছিলাম আমি, না হলে এতদিন পরে এসে একটাবারও ভালো করে কথা বলেননি, একবার ঠিকভাবে তাকিয়েও দেখেননি, উল্টো ভদ্রবেশী পতিতা উপাধি দিয়ে ফেললেন। আই এম সরি না জানা, আমি আসলে তোমায় ভুল বুঝে এসব বলে ফেলেছি। আর তুমি যদি ওকে ভালো না বাসো তাহলে লাভ ইউ সোলমেট মানে কি? নিজের স্ত্রীর মুখে অন্য কাউকে ভালোবাসি কথাটা কতটা অসহ্য তুমি বুঝবে না। অবশ্যই নীলকে বলিনি, যাকে ভালোবাসি তাকে বলতে ভয় পাচ্ছিলাম, তাই নীল প্র্যাকটিস করাচ্ছিল। আবার কাকে ভালোবাসো? আমার স্লোমেটকে, তোমার সোলমেটকে? যাকে আমি ভালোবাসি। অহনা, তুমি ফাইজলামো বন্ধ করবে? ফাসলামের কি আছে? তুমি আমায় এখন ভালোবাসো, তাই না? ভাবেন কি আপনি নিজেকে? আপনাকে আমি কোন দুঃখে ভালোবাসবো? ও আচ্ছা, ভালোবাসো নাই তো? তুমি জানো আমিও না এখন রিমিকে ভালোবাসি। আবার মিথ্যে কথা কেন বলছেন? আপনি যদি আমায় ভালো নাই বাসেন তাহলে আমার সাথে নীলের রিলেশন নিয়ে এত প্রবলেম কেন আপনার? কি যে বলো না তুমি! দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীকে অন্য মানুষের সাথে সহ্য করবে? তাও যদি আবার তাকে কখনো সে ভালোবেসে থাকে। মানে আপনি আগে ভালোবাসলেও এখন একদমই বাসেন না, তাহলে ওভাবে আমার কাছে এলেন কেন একটু আগে? লজ্জা করে না যাকে ভালোবাসেন না তার সাথে অমন উল্টাপাল্টা করতে? আহান হেসে ফেলে আর মনে মনে ভাবে, না এখনো পুরো বড় হওনি তুমি জান, না হলে এই গাঁজাখুরি কথা বিশ্বাস করতে না। কিন্তু মুখে বলে, আর নিজের দুবার বিয়ে করা বউয়ের কাছে আসতে লজ্জা কিসের? আর সব থেকে বড় কথা হচ্ছে তুমিও তো আমাকে ভালোবাসো না, তাহলে তুমি কেন আসতে দিলে তোমার এতটা কাছে? তুমি কেন বাধা দিলে না? আমি আমি তো ভেবেছিলাম আপনি আমায় ভালোবাসেন, আমার জন্য এতটা কষ্ট পেয়েছেন, তাই হয়তো আপনাকে বাধা দিইনি। আসলে আমি, তাই আপনি কেন আসলেন আমায় এখন ভালো না বাসলে? আসলে কি জানো তো, কাছে আসার জন্য না ভালোবাসা লাগে না। কত মানুষ উইদাউট লাভ সংসার করে যাচ্ছে, আর একে তুমি আমার বিয়ে করা বউ, তার উপর রিমির কাছে তো এখন আর যেতে পারছি না। আর তুমি তো সাংঘাতিক সুন্দরী কিনা, তাই নিজেকে সামলে নিতে পারিনি। আর তাছাড়া পুরোপুরি কাছে যেতে দিলে কই? তুমি না আসলে কিচ্ছু জানো না। রিমি হলে তো এই জন্যই তো রিমিকে এত ভালোবাসি। হঠাৎ করে অহনার মনে হলো কে যেন ওর গলা টিপে ধরেছে। ওর বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছে, প্রচন্ড ব্যথা। ওনার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। আনের দিকে তাকাতেও তাকাচ্ছে না, ও চাচ্ছে না আনের টলমলে চোখটা দেখে ফেলুক। অহনা খুব কষ্ট ছোট্ট একটা, ও বলে ওয়াশরুমে চলে যায়। আজও আবার সারার শব্দে অহনা নিঃশব্দ চিৎকার বিলীন হতে থাকে। অহনার বুক ফাটা কান্না আনের কানে না গেলেও ওর চলে যাওয়া দেখে আন বুঝতে পেরেছিল যে অনেক কি পরিমাণ কষ্ট হয়েছে। আর শাওয়ারের শব্দ বুঝতে বাকি রইল না যে অহনা এখন খাচ্ছে। হান মনে মনে ভাবে, এই তো আর একটু জ্বলে নাও না জান, না হলে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করব কিভাবে? আর নীলকে কেন মেরেছি তাও বুঝবে। তুমি যখন নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসি বলে তাকে বেশি ইম্পর্টেন্স দেয় তখন কেমন লাগে? আর সাথে রিমি, ইউ গন্না গেট হোয়াট ইউ ডিজার্ভ। আমার 3টা বছর নষ্ট করার শাস্তি টের পাবে। আহান রিমি রুমে গিয়ে দেখে রিমি এক প্রস্ত ঝড় তুলে ফেলেছে রুমে। রিমি অলরেডি 3-4টা ক্যানভাস শেষ করে ফেলেছে আর গলা ফাটিয়ে বলছে, I am gonna kill that bitch. How dare she touched Ahan? Ahan is mean I won't let any take him for me. You who is just wait and watch. I will make you guys separate. আহান সুযোগ বুঝে
রিমিকে বলে, রিমি, আই এম সরি। আমি আসলে এখন বুঝতে পারছি যে আমি তোমাকে ভালোবাসি। Really, Ahan? Oh my god. I know it that you won't fail for that bitch. আহান এমনিতে চরম খারাপ হয়ে গেল ওর মুখে অহনাকে উদ্দেশ্য করে বিট ওয়াট কথাটা শুনে। রিমি তখন বলে যাচ্ছে, Get divorced, Ahan. I will marry you. I am gonna make you feel good more than that face. That time that bitch seduced you were right, Ahan? How dare she? That word? স্টপ দিস ননসেন্স। আর একবার একটা বাজে কথা বলেছ তো থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। You are scolding me, Ahan? You said you love me? Then why you are scolding me for that word? Because I abused that word. Tell me, Ahan, why? আহান খুব কষ্ট করে নিজেরাকে কন্ট্রোল করে বলল, Oh baby, are you stupid or lost your mind? She is nothing for me, but you know me that I can't stand any kind of abusive word, and you love me, right? So can't you just stop using this slang for me? I really just hate them. রিমি খুশিতে গদগদ হয়ে বলল, Sure, I can do anything for you, Ahan. Anything and everything. So just divorce her. আহান রেকর্ডার অন করে বলে, না, তুমি আমায় ঠিক অত ভালোবাসো না। আজ পর্যন্ত তুমি কি বা করেছো আমার জন্য? কিচ্ছু না। তাহলে কোন ভরসে আমি অহনাকে ডিভোর্স দেব? অহনাকে মা বাবা খুব বেশি ভালোবাসেন। তুমি আমায় শুধু মুখেই বলো ভালোবাসি, তাই তোমার জন্য আমি তাদের কষ্ট দিতে পারবো না। ব্যাস। রিমির মদের নেশা আর আহানের তালে তোতা পাখির মতো গড়গড় করে সব বলে যে কিভাবে আর কত কিছু করে অহনাকে দূরে রেখেছে। আহানও সব রেকর্ড করে রিমিকে রেখে চলে যায়। এখন শুধু সময় মতো সব করতে হবে। আহান রুমে গিয়ে দেখে অহনা শুয়ে পড়েছে সোফাতে। আহান অহনাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অহনা জেগেছিল কিন্তু চুপচাপ শুয়েছিল ঘুমের ভান করে। আসলে আহানের মুখে অন্য কাউকে ভালোবাসি রিমির কাছে যাওয়া কথাগুলো খুব কষ্ট দিয়েছে ওকে। আহানের সাথে বিন্দুমাত্র কথা বলার ইচ্ছা নেই। আর কি করে দেখছিল ব্যাস। আহান ওর কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অহনা উঠে আবার সোফায় গিয়ে শুয়ে থাকে। ওর ঘুম কোথায় যেন হারিয়ে গেছে। সকালে আহান উঠে দেখে অহনা সোফায় ঘুমানো। আহান হেসে ফেলে অহনা কাণ্ড দেখে। বুঝতে পারে অহনা রাতে তখন ঘুমায়নি। আহান ঘুমানোর পর এখানে এসে শুয়েছে। আহান অহনাকে আবার বিছায় নিয়ে শুয়ে দেয়। ওর মার কাছে চলে যায়। অহনা বেলা করে ওঠে। নিচে গিয়ে দেখে রিমি কৃতিত্ব প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। মেয়েদের এটা ওটা অর্ডার করে যাচ্ছে। অহনা প্রথমে কিছু বলে না, চুপচাপ নাস্তা করে নেয়। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে দুপুরে মেনু কী হবে জিজ্ঞাসা করে। আগে সব প্রিপেয়ার করতে হবে, পরে অহনাকে রান্না করবে। আন্ডের বাসায় হেল্পিং হ্যান্ড যারা থাকে তারা রান্না সব গুছিয়ে দেয়, কিন্তু রান্না তারা নিজেরাই করে। রিমি এটা জানে না। অহনা রান্না কি হবে বলার আগে রিমি সার্ভেন্টের চাইনিজ রান্নার কথা বলে। অহনা রেগে যায়। এবার বলে, রিমি আপু, রান্নাটা ঘরে বউরা ডিসাইড করে। আপনি গেস্ট কিনা দুদিনের জন্য এসেছেন, আপনি এখানকার কিছু জানেন না, তাই আমার কাজ আমায় করতে দিন। এর মধ্যে আহানের বাবা আর আহান নিচে নেমে আসে। রিমির মাও পিছনে আসে। আহানের মার রুমে ওর মার মামা গল্প করছে। কে দুদিনের গেস্ট, আর তাছাড়া ফিউচারে তো এইসব আমায় করতে হবে, তাই আগে থেকে শিখে নিতে হবে। তোমায় করতে হবে মানে? আসলে পপস, কাল রাতে আহান আমায় বলেছে। আহান চোখের ইশারা দিয়ে মানা করে দেয়। রিমির মার খেয়াল করে জিনিসটা। উনি বাসায় থাকতেও দেখতো রিমি আহানের আগে পিছিয়ে থাকতো সবসময়। রিমির মা খুব ভালো মানুষ, কিন্তু স্বামীর জন্য মেয়েকে মানুষ করতে পারেনি। আহানের মামা কখনো তার মেয়ের দোষ দেখে না। হাজার অন্যায় করলেও তার প্রমাণ না থাকলে মেয়ে যা বলে তাই বিশ্বাস করে। রিমি কোনো কিছু চাওয়ার আগেই হাজির হয়ে যায়। অন্যদিকে আহানের মা তার ছোট ভাইকে খুব ভালোবাসে। আর এখন কোনো ঝামেলা হলে মামা যদি সম্পর্ক ছিন্ন করে ওর মা অনেক বড় কষ্ট পাবে। তাই আহান সরাসরি কিছু না করে
এত প্ল্যান করে সব করছে। আর রিমির কথাটা কাটিয়ে বলল, না, আসলে রিমির দেশে বিয়ে করার ইচ্ছা, তাই সামনে বিয়ে করলে এসব কাজ তো ওর করতে হবে, তাই বলেছে আর কি, তাই না রিমি? রিমি লাজুক হেসে হ্যাঁ সুযোগ মাথা নাড়ল। অহনা আহানের কথা শুনে খেপে যায়, মুখে হাসি ফুটিয়ে বলে, আল্লাহ, তাই আগে বলবে তো রিমি আপু। তাহলে আজকের রান্নাটা তুমিই করো। আমি রান্না করব মানে? ওমা, তুমি জানো না এই বাসায় রান্না নিজেদের করতে হয়? হোয়াট? হ্যাঁ রিমি, আমরা নিজেদের ছাড়া কাজা মানুষের হাতে রান্না খেতে পারি না। বাট আই ক্যান্ট কুক পপস। আপনি গুনে গুনে আমার থেকে 5 বছরের বড়, তাও আপনি রান্না করতে পারেন না? সারা জীবন শিখেছেন কি? আহান হা হয়ে তাকিয়ে আছে। যে মেয়ে নিজে রান্না পারে না সে অন্যকে বলছে। আসলে আমি তো আর তোমার মতো মিডল ক্লাস থেকে উঠে আসিনি যে এইসব জানতে হবে। রিমি, এটা কেমন কথা? বয়সে তোর অনেক ছোট হলেও কিন্তু তোর ভাবি হয়। আর অহনা আমার বিজনেস পার্টনারের মেয়ে। ওর বিয়ের আগে রান্না তো দূর, রান্নাঘর চোখে দেখেছে কিনা সন্দেহ। কিন্তু দেখ, নিজের ইচ্ছা ছিল দেখে সব তোর ফেফসের থেকে শিখে নিয়েছে। আর ওর বিজনেস সেন্স অতুলনীয়। ও এখন আমাদের সাথে অফিস সামলাচ্ছে। ওর মধ্যে এমন কোনো গুণ নেই যা নেই। অহনা মা তো ঠিকই বলেছে, কোন গুণ আছে তোর মধ্যে? শ্বশুর বাড়ি গিয়ে কি করবে কে জানে। মম, you don't have to worry about me. I will handle my life in my way. Bloody middle class mentality. রিমি, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? Are you guys trying to gang up on me? You guys are impossible. I am going to my room. রিমি চলে যায়। রিমির মাও কিচেনে বাবায় আর বিড়বিড় করে বলে, অমর, মেয়েটাকে মানুষ করতে পারলাম না শুধুমাত্র ওর বাবার জন্য। আমি কিছু বলতে গেলে যা তা ব্যবহার করে, সবসময় নিজেকে ঠিক ভাবে। আমার জন্য কোনো মূল্য নেই এই সংসারে। কেন যে পড়ে আছি নিজেও জানি না। কাকে যে ভালোবেসেছিলাম তাই চুপ হয়ে আছি। যা ইচ্ছা করো, একদিন বুঝবে এসবের পরিণাম। ও রান্না শিখেছে? আব্বু আমাদের রান্নাঘর ঠিক আছে তো? তা রান্না করে ভালো কথা, কিন্তু খাওয়া যায় কি? না মানে রান্না তো আমিও পারি, শুধু কেউ খেতে পারে না আর কি। আহনা তাকাতে গিয়েও তাকালো না। কেনই বা তাকাবে? প্রচন্ড অভিমান জমে গেছে যে ওর আহানের উপর। ও আহানের আব্বু দিকে তাকিয়ে আহানকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি কাউকে বলে দাও যে আসার পর থেকেই রাক্ষসের মতো গপ গপ করে যে সব খাবার গিলেছে সব আমি রান্না করেছি। আহান শুনে ভ্যাবাচাকা খায়। মায়ের টেনশন ওর খেয়ালই হয়নি যে মা তো অসুস্থ, তাহলে এখন খাবার রান্না করছে কে? আর খাবারের টেস্টও ফ্যামিলিয়ার ছিল, তাই বুঝতে পারিনি। আসলে এই মেয়ে সব শিখে নিয়েছে। বাহ মামুনি, তুই তো দেখি তোর শাশুড়ির কাছ থেকে খোসা মেরে কথা বলার ট্রেনিংও নিয়ে নিয়েছিস। আহান রে, তোর আরামের দিন শেষ, এখন ঠেলা বুঝবি। বাবা, তুমি কি আসলে আমার বাপ, নাকি আমায় রাস্তা থেকে উঠিয়ে এনেছিলে? নিজের ছেলের এমন আসন্ন বিপদে হেসে যাচ্ছ? কেন রে শয়তান, তোর মা যখন আমায় বাস দিত তুই হেসে কুটি কুটি হতি। এমনকি আমার শান্তির সময় ঝগড়া না থাকলেও উল্টোপাল্টা কথা বলে ঝগড়া লাগিয়ে দিতি। তখন আমি যে তোর বাপ সেটা মনে থাকতো না। হ্যাঁ, এখন আমি খুশি, এখন তোর 12টা বাজবে। বাবা, এত খুশি হইও না, মমকে এখনো গিয়ে তোমার নামে বিচার দিতে পারি। এখন বলে কোনো লাভ হবে না, তুই তো এতদিন ছিলি না। আর একদিন তোর মার হসপিটালে যে সেবা করেছি, তোর কোনো কথা বিশ্বাসই করবে না। আর হসপিটালে উল্টাপাল্টা কিছু করার কথা কেউ বিশ্বাস করবে না। তাই? আচ্ছা মম, তুমি জানো বাবা না হসপিটালে একটা নার্সের সাথে ফ্লার্ট করছিল? তুমি জানো বাবা ওই নার্সকে কি কি বলেছে? আহানের বাবা এসে মুখ চেপে ধরে বলে, যা আমি কল্পনাও করতে পারি না তুই এভাবে কিভাবে বলিস বলতো? তোর মা শুনলে আমায় রুমে থাকতে দিবে না। আহান মুখ থেকে হাত সরিয়ে বলল, আর আসবে আমার সাথে লাগতে? আহানের বাবা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভুল হয়েছে বাপ, আমি তো ভুলেই গেছিলাম তুই যে শয়তানের 3 ডিগ্রি উপরে। বাবা, বাবা, কেউ মিথ্যে কথা বলে তোমায় ভয় দেখাচ্ছে আর তুমিও ভয় পাচ্ছ। আমি তো আছি, আমি মমকে বলবো যে সব মিথ্যা কথা।
অহনাও আহানকে ইগনোর করে কিচেনে চলে যায়। আহান অহনা যাওয়া দেখে হেসে ফেলে। রিমি যখনই সুযোগ পাচ্ছে আহানের গায়ের উপর পড়ছে। সবার কাছে ব্যাপারটা দৃষ্টি কেটে লাগলেও কেউ কিছু বলছে না। ভাবছে রিমি ভাই হিসেবে হয়তো এমন করছে, আর ওর এমনিও গায়ে পড়ার স্বভাব আছে, আর দুদিনের জন্য এসেছে, এখন কিছু বলে সম্পর্কটা নষ্ট না করতে। আহান দাঁত চেপে সহ্য করছে ঠিক, কিন্তু অহনাকে দেখাচ্ছে যে ওটা ওর খুব ভালো লাগে। আর রিমি এতে খুশিতে গদগদ হচ্ছে যে আহান অহনাকে অ্যাভয়েড করে ওর কাছাকাছি আছে। অহনা চুপচাপ সব দেখে যাচ্ছে। ওর কানে শুধু একটা কথাই ভাবছে যে আহান এখন আর ওকে ভালোবাসে না, রিমিকে ভালোবাসে। ভিতর ভিতর দুমড়ে মুছে যাচ্ছে মেয়েটা। অহনাকে এত কষ্ট পাচ্ছে আহান বুঝতে পারেনি। সে তার এমনি আছে। এর মধ্যে অহনার ফ্যামিলি কয়েকবার এসে আহনেমাকে দেখে গেছে। অহনার মা বাবা রিয়াক্ট করলো, আদ্য কোনো রিয়াক্ট করলো না রিমিকে নিয়ে। 15 দিন পর আহানের মা এখন পুরোপুরি সুস্থ। রিমির মা বাবা চলে গেছে, কিন্তু রিমি থেকে গেল। রিমির মা যাবার সময় সবাইকে শুনিয়ে বলল, মামুনি, যে তোর তাকে আটকে রাখতে শেখ। সময় থাকতে সব নিজের কন্ট্রোলে এনে নে, তা না হলে কখনকার কুদৃষ্টি পরে সব শেষ হয়ে যাবে। নিজের সংসারে নিজে কেন গোলামের মতো থাকবি? আপা, দুলাভাই, তোমরা এসব নিয়ে ঝামেলা করো না। এত বছর শুনে শুনে এখন আর কোনো অনুভূতি হয় না। বাদ দাও, আসি এখন। দোয়া করো আর রিমিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ ভাইয়া, আপু আসি, সাবধানে থেকো। রিমির মা বাবা চলে যাওয়ার পর থেকে আহান ওর বাবার অফিসে যাওয়া শুরু করে, যার জন্য রিমি আহানকে খুব একটা কাছে পায় না। তারপর অফিস গিয়ে মাঝে মাঝে বিরক্ত করে আসতো। আহানকে অহনাকে ছাড়ার জন্য ফোর্স করে। আহান মার বাহানা দিয়ে বারবার অ্যাভয়েড করে যাচ্ছে। অহনা জিদ থেকে আহানও জিদ ধরে বসে যে অহনার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করেই ছাড়বে। কিন্তু বিকল বলা যে কথা বলেছে রিমিকে ভালোবাসি, কচুটা বলবে তোরে। যাই হোক, অফিসে গিয়ে একবার শুনে আহানে বিজনেস পার্টনারের এক ছেলে অনেকে খুব পছন্দ করে, এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু আহানের বাবা মানা করে দেয়, বলে আহানাকে অহনাকে ভালোবেসে ঝগড়া করে রাগ করে বেড়ে গেছে। ছেলে অহনাকে ছেড়ে যায়নি আর না কখনো ছাড়বে। রিমি অহনাকে এসে ওই ছেলের কথা বলে। অহনা সাফ সাফ জানে দেয় যে ও আহানের স্ত্রী, একজন বিবাহিতা। কিন্তু রিমি অনেক ভাবে, কনভিন্স করে বলে, অন্তত ওকে নিজে গিয়ে মানা করো, ছেলেটা কষ্ট পাচ্ছে। সেটা একান্ত তার ব্যাপার, আমি তো ওকে আমায় ভালোবাসতে বলিনি। তাছাড়া পুরো দুনিয়া জানে আমি বিবাহিতা। Seriously, Ahuna? They also know that your husband doesn't love you and he left because of you. জানলে জানুক, তার মানে তো এই না যে আমি কাউকে সাইন দিয়েছি দ্যাট আই অ্যাম অ্যাভেলেবল। Please, yaar, just for once, just hear him once and then tell him that he should move on. Please, I'm not asking you for making any relationship with him. You at last can do this for someone who really loves you. অহনা ভাবে একবার মুখের উপর মানা করতে দোষ কি, তাই সে রাজি হয়েছে। অহনা আর রিমের কথা আহানের মা শুনে ফেলে, একটা সার্ভেন্টও শুনে ফেলে। তারপরও অহনা যাবার আগে শাশুড়িকে সব বলে যায়, সেটা রিমি জানতো না। এদিকে ওই ছেলে রিমি শিখিয়ে দেয় অহনার সাথে কি করতে পারলে অহনাকে সারা জীবনের জন্য পাবে। সন্ধ্যা একটা রেস্টুরেন্টে অহনা তানভীর নামে ছেলেটার সাথে দেখা করতে যায়। রিমিও ছিল সাথে। এরপর রিমি ওদের কথা বলে বাসায় চলে আসে। রিমি অহনার অনেক আগে শপিং করতে বের হয়, যাতে ও যে অহনার সাথে যাবে ব্যাপারটা কেউ না জানে। অহনা যে রিমির সাথে যাবে এটা আহানের মা জানতো, কিন্তু রিমি জানতো না যে অহনা সব তার শাশুড়িকে জানিয়ে এসেছে। রাত গড়িয়ে যায়, অহনার আসার নামে। অহনা বাসায় ফোন দিয়ে শোনে অহনা ওখানেও নেই। আহানে মা টেনশনে সেন্সলেস হয়ে যায়। ভাবি মেয়েটা ঠিক আছে তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো কি বা ওই ছেলে কিছু করলো কিনা। আহানকে কিছু বলার আগে বুক চেপে আসে ওনার, উনি মাটিতে লুটিয়ে পড়ে। তখন ওনাকে নিয়ে হসপিটালে দৌড়াতে হয়। আহান মা আর অহনার চিন্তায় পাগলের মতো ছুটাছুটি করতে থাকে। ডক্টর এসে খুব বকে ওদের যে টেনশন কেন দিয়েছ ওনাকে। যদিও ভয়ের কিছু নেই, কিন্তু আপাতত ওনাকে হসপিটালে ঘুমের মেডিসিন দিয়ে রাখতে হবে। 3 দিন অন্তত অবজার্ভ করতে হবে, এছাড়া এমনি কোনো প্রবলেম নেই। প্রায় রাত 3টায় আহানের ফোনে কিছু পিকচার আসে, যেটা দেখে আহানের রক্ত হিম হয়ে যায়।
অহনা কারোর সাথে খুব অন্তরঙ্গ অবস্থায়, কোনোটাতে জড়িয়ে ধরে শুয়ে আছে, কোনোটায় বুকে মুখ গুজে বসে আছে, কোনোটা ডিপ কিস করছে। প্রতিটা পিকচারে ওরা খুব বাজেভাবে ক্লোজ হয়েছিল। একটা পিকচারেও ছেলেটার মুখ দেখা যায়নি। লাস্ট পিকচারে ছেলেটা অহনাকে কোলে নিয়ে 1206 নম্বর একটা রুমে ঢুকছে। আহান এক দৃষ্টিতে ছবিগুলো দেখছে। এর মধ্যে রেমি পাশ থেকে বলে ওঠে, OMG, Ahan, isn't she Ahana? How could she do that? I'm the Western culture বড় হয়েছি, but still I can't do such thing. So she is with another guy. আহান কোনো রকম রিয়াকশন না দিয়ে উঠে চলে যায়। রেমি পিছনে নিঃশব্দে একটা শয়তানের হাসি দিয়ে আহানের যাবার দিকে তাকিয়ে থাকে। আহান কাউকে ফোন করে এটা কোন জায়গায় খুঁজে বের করতে পারে, যতটা তাড়াতাড়ি সম্ভব। 5 মিনিটের মধ্যে হোটেলটা ট্র্যাক করে ফেলে, বিকজ এটা আহানদের হোটেল ছিল। সাথে সাথে অ্যাকশন নিতে বলে আহান। হোটেল স্টাফরা সাথে সাথে রুমে গিয়ে মাছটা কি দিয়ে ওপেন করে দেখে অহনার নিশ্চত্ব অবস্থায় ধস্তাধস্তি করে যাচ্ছে। অহনার এক হাত খুব বাজেভাবে থেতলে গিয়েছে। তানভীরকে বেঁধে অহনার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করতে না করতে আহান এসে দৌড়ে অহনাকে জড়িয়ে ধরে, কেঁদে দিয়ে বলে, সরি জান, সরি, আমি আসতে লেট করে ফেলেছি। অহনা চিৎকার করে কেঁদে উঠল। আহানকে অনেক জোরে জাপটে ধরে বলতে লাগলো, আহান, আমি খুব ভয় পেয়েছি, খুব। আপনি কেন আরো আগে আসেননি? আহান, আপনি খুব খারাপ। আপনি সত্যি এখন আর আমায় ভালোবাসেন না। আপনি কেন দেরি করলেন আহান? আমার প্রচন্ড ঘৃণা হচ্ছে নিজের উপর। ওই নোংরা ছেলেটা আমায় স্পর্শ করে যে নোংরা করে দিয়েছে, অপবিত্র করে দিয়েছে। আমি মরে যাব আহান, আমি মরে যাব। আহান অহনার মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়, বলে, না জান না, প্লিজ ডোন্ট সে দ্যাট। তোমার কিচ্ছু হলে যে আমি মরে যাব। আমি যে তোমায় প্রচন্ড থেকেও প্রচন্ড ভালোবাসি, খুব খুব বেশি। এই জানোয়ারকে তো আমি জীবন্ত কবর দিব। আহান অহনাকে রেখে তানভীরকে এত মারে যে তানভীরের বডির প্রতিটা হাড্ডি মনে হয় ভাঙে। তানভীর বারবার বলতে থাকে, আমি কিছু করিনি অহনার সাথে। আহান ভাই, বিশ্বাস করো, আমি অহনার সাথে কিছু করিনি। আর অহনা এমন ড্রাম কিভাবে হলো আমি তো নিজেও জানি না। আমি তো শুধু ওকে কতটা ভালোবাসি সেটা বলতে চেয়েছিলাম, কিন্তু অহনাই আমায় যখন ওভাবে জড়িয়ে ধরে আমি নিজেকে সামলাতে পারিনি। আমার অহনা তোকে জড়িয়ে ধরেছে। জান, তুমি সত্যি করে বলো কি হয়েছিল? অহনা কান্না তখন পুরো থামেনি। অহনা বলতে লাগলো, আমি রিমি আপুকে নিয়ে একে বলতে আসি যে আমি বিবাহিত, আর আমার পক্ষে অন্য কাউকে কোনোদিনও ভালোবাসা সম্ভব নয়। আমাদের কথা বলতে দিয়ে রিমি আপু চলে যায়। তানভীরকে কিছু বলার আগেই ওয়েটার ওয়াইন ব্লু ফ্রেম নিয়ে আসে। আমি না খেতে চাইলেও তানভীর অনেক রিকোয়েস্ট করে, তাই খাই। এরপর আর কিছুই মনে নেই। যখন সেন্স আসে আমি এই বিছানায়, আর ওই ছেলেটা আমায় কিস করার জন্য ওর ঠোঁট আঘাতছিল। অহনা আবার চিৎকার করে কেঁদে উঠল। আহান ওকে জড়িয়ে ধরে আবার ঠান্ডা করে। অহনা বলতে লাগলো যে ফার্স্ট আমি আপনাকে ভেবেছিলাম, পরে ঝাপসা চেহারাটা পরিষ্কার হতে দেখি তানভীর। আহান, আমি কোনোভাবে পাশে শুয়ে থাকা ফুলদানিটা ওর গায়ে ছুঁড়ে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করি, কিন্তু দরজা যে আর খুলতে পারিনি। তার আগে এই নোংরা ছেলেটা এসে আমায় ছুঁয়ে ফেলে। আমি ভাঙা ফুলদানিটা কাচের উপর পড়ে যায়। ও আমাদেরকে এগোতে থাকে। অনেক চেষ্টা করি ওকে আটকানোর। আহান পারিনি শেষ পর্যন্ত। ও আমায় ধরে ফেলে। আমি ধরে কাছে টেনে নেওয়ার আগে ওনারা চলে আসে বলে অহনা আহানের বুকে মুখ লুকিয়ে কেটে দেয়। তানভীরকে কিছু বলার সুযোগ না দিয়ে আহানকে মারতে মারতে বেহুশ করে ফেলে। তানভীরকে পুলিশের কাছে শরপত করে অহনাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রিমিকে সামনে পায় আহান আর অহনা। রিমির প্রথম কথাই ছিল, Wow, so you decided to come at last. I thought you won't come tonight. Ahan, এর ফোনে যা দেখলাম, oh my god, Ahana, you are such a player. আহানকে ঠাস করে একটা চড় বসিয়ে দিল, বলল, অহনাকে ওখানে তুই নিয়ে গিয়ে এখন ওকে কথা শোনাতে আসছিস কোন সাহসে? আহান, তুমি বলছো কি? অহনা took me there. আমি তো শপিং এ ছিলাম. She called me and asked me to go with her.
ask her, tell him, Ahona. Didn't you call me? হ্যাঁ আমি আপুকে ফোন করি কিন্তু অহনাকে কথা শেষ করতে না দিয়ে রিমি বলে, See? I am really sorry, Rimi. But still, why did you leave her there alone? আজ আমি সময় মতো না গেলে যে কি হয়ে যেত। হয়ে যেতে মানে? Tanvir tried to refer, but my brave girl tried her best to save herself. But আমি যদি সময় মতো খুঁজে না পেতাম ওর লোকেশন, তাহলে এতক্ষণে বাদ দাও। And sorry for slapping. রিমি মনে মনে ভাবছে, শিট ইয়ার, ওদের দুজনকে নেশার ড্রাগ দিলাম বাট কিচ্ছু হলো না। অহনা তো দেখলাম চিপ নিল, আর তানভীর তো পুরো সাবার। এই মেয়ের শরীরে জন্য আহান ওকে ছাড়ছে না। এই শরীরটা ইউজড হয়ে গেলে আহান ওকে ঠিক ছেড়ে দিবে, কিন্তু এই প্ল্যানটা যে ফেল হয়ে গেল। ওকে নেক্সটে কোনো বড় কিছু ভাবতে হবে। আহান অহনার উপর 144 ধারা জারি করে বসে যে অহনা বাসার মধ্যে ছাড়া কোথাও এক পা একা যেতে পারবে না। এমনকি হসপিটালে যে গিয়েছে আহান দিয়ে এসেছে। আহানের মাকে 3 দিন পর বাসায় আনা হয়, কিন্তু ওই দিন যা হয়েছিল আহানের বাবা মার কাছে সব গোপন করা হয়েছে, অযথা চিন্তা করবে ভেবে। ওই দিনের পর থেকে অহনা আজকাল খুব চুপচাপ থাকে, কারোর সাথেই তেমন কথা বলে না, একা রুমের মধ্যেই থাকছে বেশি। আহানের মা খেয়াল করার আগে তাকে বাইরে নিয়েছে ফর বেটার ট্রিটমেন্ট ইন সিঙ্গাপুর। আর আহান যে অহনার ব্যাপারটা দেখেনি তা নয়, কিন্তু সে নিজে আজ একটা বাইরে খুব বড় প্রজেক্ট যা ওর মামায় এনে দিয়েছে, সেটা নিয়ে খুব বেশি ব্যস্ত। আহান দিন রাত একা কাজ করছে যাতে প্রজেক্টটা খুব তাড়াতাড়ি শেষ হয় আর অহনাকেও সময় দিতে পারে। আসলে ফার্স্ট টাইম যখন আহানের মা অসুস্থ হয়ে পড়ে তখন আগে অনেক বড় বড় কিছু ডিল হাতছাড়া হয়ে যায় যাতে কোম্পানি ভাগলেস হয়। তাই সেগুলোর ক্ষতিপূরণ করতে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে অ্যাট এনি কস্ট। আর ওর ভরসা ওর বাবা মা ওকে নিয়ে বাইরে যায়। তাছাড়া এই 3টা বছর নষ্ট হয়েছে, কিচ্ছু করতে পারেনি মা বাবার জন্য, শুধু কষ্টই দিয়েছে। তাই এখন আহান এতটা চেষ্টা করছে, কিন্তু রিমি এ সুযোগে অনেকে যা তা বোঝাচ্ছে আর অহনা নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। কিছুদিন পরে ঘটনা, রিমি অহনাকে বলছে, ডু ইউ নো আহনা why আহান is avoiding you? অহনা চোখ তুলে তাকালো রিমির দিকে। I know, isn't also my fault that I shouldn't let you stay with Tanvir. I thought he is a good person, but and Ahan, he is really upset about that matter. আহান ভাবছে তোমরা আরো বেশি ক্লোজ হয়ে গিয়েছিলে। I mean, you can't even remember properly what happened to you. আর কোনো ছেলে এমন অন্যের বিছানায় যাওয়া মেয়েকে কোনোভাবেই মেনে নিতে পারবে না, কিন্তু ফেভসের জন্য তোমায় ছাড়তেও পারছে না। তাই তো এমন দূরে সরে আছে, দেখছো না বাসায় পর্যন্ত ঠিক মতো রাতে আসে না, 2-3 দিন পর পর আসে, তাও ঘুমিয়ে একটু খেয়ে চলে যায়। তোমায় ও সহ্য করতে পারে না। ওই দিন তো ও বলছিল তোমার মতো একটা বেহায়া মেয়ে আর দেখেনি, এত ইগনোর করছে, তাও পড়ে আছো এখানে। আহান কি সত্যি আমায় এসব কথা বলেছেন? আমি ওকে জিজ্ঞাসা করব। আচ্ছা করো, কাল আসলেই জিজ্ঞাসা করো, তখন দেখে নিও আমি মিথ্যা বলছি না সত্যি। এদিকে রিমি আহানের অফিসে গিয়ে আহানকে বলে, আহান তুমি অহনাকে দেখছো আজকাল? কেন হঠাৎ অহনার কথা বলছো কেন? কি হয়েছে অহনার? না আসলে তুমি এত বিজি এখানে, ফেবস পপস নেই, আর আমি তো অলওয়েজ বিজি। ও সারাদিন একা বাসায় থাকে। আই মিন কিছুদিন আগে যা হয়ে গেল, আই থিঙ্ক শি নিডস স্পেস অ্যান্ড টাইম অ্যান্ড অলসো অ্যাটমসফিয়ার চেঞ্জ, ইউ নো, ফর ডিভার্টিং মাইন্ড। সো আই ওয়াজ থিঙ্কিং if we sent her in her parents' house. Impossible. I can't leave. I mean, let her go. And what happened to you? This must concern for Ohana. I am surprised. As I know you,
You disgust her. Are you planning something? রিমি কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, Ahan, what are you saying? Me and planning. You are insulting me. আহান মনে মনে বলে, তুমি যে কি তা তো আমি ভালো করে জানি। নির্ঘাত কিছু না কিছু প্ল্যান করছো, না হলে অহনাকে নিয়ে তোমার এত কনসার্ন। ব্যাপারটা হজম হচ্ছে না। মুখে বলে, নো ডার্লিং, আই থট ইউ আর প্ল্যানিং সামথিং ফর মি, দ্যাটস ওয়াই ইউ ওয়ান্টেড আস টু বি অ্যালোন। ইউ নো আই লাভ ইউ সো মাচ, সো আই ওয়াজ এক্সপেক্টিং সাম সারপ্রাইজ ফ্রম ইউ। রিমি মনে মনে বলে, সারপ্রাইজ তো তুমি পাবে আহান, যখন অহনা তোমায় ছেড়ে চলে যাবে। তুমি কি ভাবো আমি বোকা? তুমি যে ওর ওপর কতটা উইক সেটা ওই দিন ঠিক বুঝে ফেলেছি। তানভীরকে যেভাবে মেরেছো তাতে আমার আর বুঝতে বাকি নেই। তাই সেদিন তোমার চরটা হজম হয়নি। এখন তুমি দেখবে রিমিকে চর মারার শাস্তি তোমায় না, না তোমায় আমি শাস্তি দেব না, তোমায় আমি কষ্ট দেব। তোমায় আমি না পেলে তোমায় কি করে অহনাকে পেতে দেব? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি ব্যাপার, কোথায় হারালি? না, নাথিং, বাট আই এম সিরিয়াস। ইউ সি, আই রিয়েলি ডু থিঙ্ক দ্যাট শি নিড এ স্পেস, রেস্ট এন্ড আপ টু ইউ। বলে রিমি চলে যায়। আহান ভাবতে থাকে, না আসলেই তো অহনা আজকাল খুব একা, কেমন একটা চুপ হয়ে গেছে। রিমি হয়তো সত্যি কনসার্ন। রিমি যতই খারাপ হোক কিন্তু মেয়ে তো, হয়তো তাই বলছে। জিনিসটা যে আহানকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। কি যে করি, উফ, কবে যে এই প্রজেক্টটা শেষ হবে? এখনো প্রায় 15 দিন। 15 দিন তো অনেক সময়, কি করে থাকবো ওকে ছাড়া? কিন্তু আমি যে ওকে সময় দিতে পারছি না, তার উপর এই রিমি আপদটা। আমার আহনা যদি ডিপ্রেশনে চলে যায়, না, ওকে ওদের ওখানেই কিছুদিন রেখে আসবো। পরের দিন সকালে আর নাস্তা করার সময় রিমি অহনাকে নিয়ে এসে বলে, আহান, তুমি ওকে চলে যেতেও বলছো না, বিশ্বাস করছো না। অহনা খুব করুণ দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। আহান ভাবলো অহনা যেতে চাইছে দেখে এভাবে তাকিয়ে আছে। হয়তো আগের কথা ভেবে ভয় পাচ্ছে, কেননা আগে ওকে একা কখনো যেতে দেয়নি। আর কিছুদিন আগে তো 144 ধারা জারি করেছে যে ও কোথাও যেতে পারবে না। অহনা ওকে রেখে যাবে ভাবতে মুখটা কালো হয়ে গেল। আর তানভীরের কথা মনে উঠতেই রাগে আহান ফেটে পড়ে, যা ওর চোখ মুখে স্পষ্ট ফুটে ওঠে। আহান বেশ গম্ভীর গলায় বলল, যেতে বলেছি, কিন্তু সেটা। রিমি মাঝপথে আহানকে থামিয়ে বলল, আহান, তোমার দেরি হয়ে যাচ্ছে, বাকিটা আমি বলে দিচ্ছি। ওকে, তুমি পরে ফ্রি হয়ে সব বলো। আহানের খটকা লাগে এমন মাঝপথে ওকে থামাতে। ওনার মুখটাই কান্না কান্না ভাব। আর কিছু বলতে গিয়েও কিছু ভেবে আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। অহনা গিয়েছে আজ 2 দিন, কিন্তু এমন পেশা বেড়ে গেছে কাজে, ওরা প্রজেক্টের মধ্যে আরো 2টো বড় প্রজেক্ট ঢুকিয়ে দিয়েছে। আহান দম পর্যন্ত নিতে পারছে না। আহান ফ্রি হচ্ছে রাত 2-3টে। আহান ওনাকে 1-2বার কল করে, কিন্তু অহনা ধরে না। তাই আহান আর পারল না, ছুটে চলে যায় অহনাতে বাসে। শুধুমাত্র আদ্য তানভীরের ঘটনা সব জানে। আহান জানিয়েছিল। অহনা আসার পর অনেকভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু অহনা শুধু কাঁদে আর একা থাকে। অহনার মা বাবা চিন্তা করলে তাদের সব বলে দেয় আদ্য। অহনাকে রিমি কি বলেছে, অহনা আর রিমি ছাড়া আর কেউ কিছু জানে কিনা, আর অহনা কাউকে কিচ্ছু বলে না। অহনা ঘুমের মেডিসিন খেয়ে ঘুমাচ্ছে আজকাল। আহান যে প্রতি রাতে আসে ওকে দেখে চলে যায়, আদ্য ছাড়া কেউ জানে না। এর মধ্যে রিমি একদিন কি একটা পেপারে সাইন করে নিল। আহান ওই দিন পেপার অক্ষতে এত ব্যস্ত ছিল যে না পড়ে সাইন করে দেয়। প্রায় 12 দিন পর আহানের মা বাবা আজ দেশে ফিরবে বিকেলে, কিন্তু দুপুরের দিকে অফিসে ডিভোর্সের নোটিশ চলে যায়, যেটা অহনা 7 দিন আগে অ্যাপ্লাই করে। আহান আদ্যকে বলে, দেখ আহান, আমার বোন, ওর কোনো ক্ষতি হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। তোর বোন আমার যা ক্ষতি করছে আগে তার হিসেব নেই, তারপর বাকিটা বুঝবো। দেখ, রাগের মাথায় এমন কিছু করিস না যাতে পরে পস্তাতে হয় তোর, বলে ফোনটা কেটে দেয়। পস্তাবে তো তোর বোন,
আমায় ডিভোর্সের নোটিশ পাঠানো ছুটাচ্ছি। আহান অহনার বাপের বাড়ি গিয়ে দেখে অনা ফোনে কি যেন দেখছে। আহান ওকে ওই অবস্থায় টানতে টানতে নিয়ে গাড়িতে বসে। অনেক কি বলছে আহান কানেও নিচ্ছে না। গাড়িতে অহনার হাত আর মুখ বেঁধে দিল আহান। প্রায় 3 ঘন্টা পর গাড়ি কোথাও এসে থামে। পাস করলে নিয়ে গাড়ি থেকে নেমে একটা বাগান বাড়িটাই বাড়িতে ঢোকে। ওনাকে একটা রুমে নিয়ে বিছানায় একরকম ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়েলে সমস্ত ভর অহনার গায়ের ওপর দিয়ে দেয়। এক হাত দিয়ে চুল মুট করে ধরে অন্য হাতে হালকা করে গলা টিপে ধরে। আহান বলে, তোকে আজ সত্যি মেরে ফেলবো আমি জান। আর কত কষ্ট দিবি তুই? তোকে দেখার পর থেকে নরক হয়ে গেছে আমার জীবনটা। তুই এতটা স্বার্থপর কেন বলতে পারিস জান? আমার কষ্ট কি তোর কাছে নিছক ঠাট্টা মনে হয়? স্ত্রী হিসেবে আজ পর্যন্ত কি দিয়েছিস? কষ্ট আর টেনশন ছাড়া আর কত কষ্ট দিবি? আর কত নিজের মন মতো সব করবি? আর কত আমার অনুভূতিগুলো নিয়ে বিদ্রুপ করবি? অহনা আহানের কথা শুনে চোখের পানি ফেলছে আর কিছু বলার জন্য ছটফট করছে। আমার ভালোবাসা নিয়ে সবটা সময় তামাশা করে গেছিস, আর আজ যখন আশা জেগেছিল তোর ভালোবাসা পাবার, তখন কি করলি? আবারও আমায় ছেড়ে যেতে চাইছিস? আবার সেই ডিভোর্স দিতে চাইছিস? অহনা অবাক হয়েছে, বড় বড় চোখ করে তাকে আবার সেই কথা বলার জন্য মোছাতে থাকে। স্বামী হিসেবে কখনো নিজের অধিকার চাইনি। তোকে তোর মতো থাকতে দিয়েছি, তোকে সময় দিয়েছি। আমি অন্য স্বামীদের মতো তোকে ভোগ করতে নিজে করে পেতে চাইনি, ভালোবেসে পেতে চেয়েছি। তোর ভালোবাসা অপেক্ষা করেছি। আমার ভালোবাসা কি এতটাই অযোগ্যময়? আমি কি এতটাই অযোগ্য তোর? আমি কি ভালোবাসা যাই না অহনা? কিছুক্ষণ পর চুপ করে তাকে অহনাকে দেখে এক প্রকার অহনার গলাটা জোরে চেপে ধরে। ওনার মুখ বাঁধা অবস্থায় কাঁচতে থাকে। অহনার চোখ বের হবার উপক্রম হবার সাথে সাথে ছেড়ে দিল। অহনার সেন্স হারায়। অহনার ঘাড়ে মুখ খুঁজে চোরে কেটে দেয় আহান। অহনার বাঁধন খুলে দিয়ে চোখ মুছে চুমুতে ভরে দিল। অহনার মুখটা হাতের অঞ্জলিতে এনে বলল, আবার সেই ডিভোর্স দিতে চাইছিস? তোকে নিয়ে আমি কি করব জান? না তোকে মারতে পারছি, না নিজে বাঁচতে পারছি। এতটা কেন ভালোবাসলাম তোকে? এতটা কেন এই মুখটার মায়ায় জড়ালাম? আমি তার থেকে সরে যাই, তুই বেঁচে থাক, নিজের ইচ্ছা মতো থাক। আমায় এত ছেড়ে থাকার শখ না তোর? আজ থেকে আর কখনো আমার সামনে পাবি না। এতটা দূরে চলে যাব নিজের মা বাবাকে নিয়ে যে কোনোদিন খুঁজে পাবো না। তাহলে তোর আর কোনো পিছুটান থাকবে না। আমায় মাফ করে দিস জান। বড্ড বেশি ভালোবাসি যে তোকে, তাই হয়তো বারবার এমন আঘাত করে ফেলি। আমি তোমার আশেপাশে থাকলে যে তোমাকে কাছে না পেয়ে থাকতে পারবো না, তখন আবার জোর করব, আবার আঘাত করব। তাই চলে যাব সারা জীবনের জন্য। ভালো থেকো। বলে চুমুতে ভরে দিল অহনার পুরো মুখ। আহান উঠে যেতে নিলেই অহনা হাত ধরে টান দিয়ে আচমকা ঝাঁপিয়ে পড়লো আহানের বুকে। আহানের এবার স্টেট হয়ে দাঁড়িয়ে আছে। অনেক কিছুক্ষণ কান্না করে মুখ তুলে ক্ষুদ্র দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে ওর বুকে ইচ্ছে মতো কিল ঘুষি মারতে লাগলো। আহানের এবার হুঁশ ফিরল। আহান অহনার হাত ধরতেই অহনা ফুঁসে উঠে বলল, খবরদার অসভ্য ইতর ছেলে, আমি টাচ করবেন না। লজ্জা করে না নিজের স্ত্রীর সাথে এমন গেম খেলতে? নিজের ডিভোর্সের আগে নোটিশ পাঠিয়ে এখন আমায় কথা শোনাচ্ছেন? এত ভালোবাসা আপনার, তাই না? তাহলে রিমিকে দিয়ে অপমান করে আমায় বাসায় পাঠিয়ে দিয়েছিলেন কেন? আপনি নিজে আমায় ছেড়ে যাচ্ছেন, আবার দোষও আমায় দিচ্ছেন। লাইক সিরিয়াসলি? আপনার তো আমার উপর থেকে মোহ কেটে গেছে। আপনার কাছে আমি ক্যারেক্টারলেস মনে হয়। কখনো ভালোবাসেননি আপনি আমাকে, না হলে কিভাবে আমি এত খারাপ ভেবে ডিভোর্সের নোটিশ পাঠালেন? ভাবেন কি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? আপনি যদি আমায় নিজে ছেড়ে যাচ্ছেন, তাহলে আপনি কোন সাহসে, কোন অধিকারে এমন করলেন আমার সাথে? শান্ত হও অহনা, কি বলছো এসব? তোমায় ক্যারেক্টারলেস ভাববো কেন? আর আমি কিসের নোটিশ দিব? রাখেন আপনার শান্ত হওয়া। একবার দূরে চলে গিয়েছিলেন আমায় কষ্ট দিবেন বলে, আর তখন আমার দোষ ছিল তাই চুপচাপ সব সহ্য করেছি। কিন্তু এখন বিনা দোষে কেন শাস্তি পাবো আমি? কাউকে রিজেক্ট করতে গিয়ে এত বাজে অবস্থায় পড়েছিলাম। তার মানে কি এই যে আপনি যা তা ভাববেন? তানভীরের ঘটনা নিয়ে এত কথা বললেন আপনি, তাও রিমিকে। ছি, এখন তো সব আপনার মন মতো হচ্ছে। আপনি তো ডিভোর্স চান এখন, তাই নোটিশ পাঠিয়েছি। খুশির বদলে এমনটা কেন করছেন? এমন কেন ভাব ধরছেন যে নিজে কিচ্ছু জানেন না? তুমি কি যা তা বলছো? আর তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে নিজে থেকে কখনো ডিভোর্স দিব, তাও তানভীরের ঘটনার জন্য? ইভেন
তোমার সাথে খারাপ কিছু হলেও তোমায় আমি কোনোদিন ছাড়তাম না। তুমি আমার কাছে লাইফ স্প্যানের মতো, তোমায় ছাড়া আমি বাঁচবো কি করে? আমি নিজেও তো তাই ভাবতাম যে দুনিয়া উল্টে গেলেও আপনি আমায় ছাড়বেন না, কিন্তু ওই দিন আপনার সাইন দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কেন আহান, আপনি কি আমার শরীরের উপর সব ভালোবাসা? গড প্রমিস জান, আমি তোমায় কখনো অপবিত্র ভাবিনি। আর তানভীরের ঘটনার জন্য তোমায় ছেড়ে দেব? আমার কি এতটা নিকৃষ্ট মনের মানুষ মনে হয় তোমার? প্রমিস করে বলছি, আমি কোনো দিনও তোমায় খারাপ ভাবিনি। রেগে অনেক কিছু বলি, তার মানে এই না যে তোমায় খারাপ ভাববো। আমি তো জানি আমার জান দুনিয়ার সব থেকে স্বচ্ছ আর শুভ্র মানুষ। যেটা এখন আপনার কাছে অপবিত্র হয়ে গেছে। তাহলে আপনি তানভীরকে নিয়ে আমায় বাজে কথা বলেননি? তানভীরের সাথে খারাপ কিছু হয়েছে ভেবে নোটিশ দেননি? আই সোয়ার জান, ইভেন তুমি দুনিয়ার সব থেকে খারাপ মেয়ে হলেও আমি তোমায় ছাড়াবো না। এতটা ভালোবাসি তোমায় জান। মিথ্যে কথা। তাহলে আপনি সাইন করলেন কেন? এখন কি আমার থেকে রিমিকে বেশি ভালো লাগে আপনার? আপনি তো ড্রামা করেছিলেন রিমির সাথে, তাহলে ডিভোর্স কেন দিতে চাইলেন? তোমার কথার মাথা মুন্ড কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার ডিভোর্স সাইন ড্রামা? তানভীর প্লিজ ক্লিয়ার করে বলবে একটু? আমি খুব ভালো করে জানি যে আপনি তখন আমায় শাস্তি দেবার জন্য রিমিকে ভালোবাসে বলেছিলেন, আর ওইসব নোংরামি সব আমায় হার্ট করার জন্য। আপনি ওকে কখনো ভালোবাসেননি। যদি ভালোবাসতেন রিমির ডাকে সাড়া দিতেন। রিমি যখনই আপনার উপর ঢলে পড়তো আপনার চোখে মুখে চরম বিরক্তি প্রকাশ পেত। তাহলে তুমি এত কাঁদতে কেন যখন জানতে সব ড্রামা? আপনার সাহস কি করে হয় আমার সামনে অন্য কাউকে ভালোবাসি বলার, অন্য কাউকে এত কাছে আসার সুযোগ দেবার? আপনি কি জানেন আমি কতটা কষ্ট পেয়েছি? আপনার কোনো ধারণা আছে আহান? আমার ধারণা নেই। নীলের ব্যাপারটা কি ভুলে গেছো জান? আমার সামনে বারবার নীলকে ভালোবাসি বলেছ, আমায় ছেড়ে চলে যেতে চেয়েছ, ওকে জড়িয়ে ধরেছ। তাই তো সহ্য না করতে পেরে চলে গিয়েছিলাম। তখন তো আমি এর থেকেও বেশি কষ্ট পেয়েছি, কারণ তখন তো আর তুমি আমায় ভালোবাসতে না। তোমায় হারানোর ভয় ঘিরে থাকতো সব সময়। আই এম সরি আহান, আর কখনো কাউকে ভালোবাসি বলবো না, কাউকে হাগ করব না। আপনাকে নিয়ে যখন রিমি বলে যে আপনি তানভীরকে নিয়ে আমায় বাজে কথা বলেছেন, আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে ভাবলাম, হ্যাঁ আপনার তো আবার এসব অভ্যাস আছে। নীলের সময়ও সেম কাজ করেছেন, আমায় ভুল বুঝে রাগ করেছেন, কিন্তু তখন ছাড়তে চেয়েও ছাড়েননি। তাই ভাবলাম এবার বোধহয় ছেড়েই দিবেন। আপনি আমায় ভালোবাসলে কি হবে, নিজের রাগ উঠলে তো সব পারেন। তাই আমিও জিদে পাল্টা নোটিশ পাঠাই। ওর সাথে তো আমার এমন কোনো কথাই হয়নি। আর তারপরও তোমার এত দরকার কি ছিল গিয়ে রিজেক্ট করার? অ্যাভয়েড করতে পারলে না? আরে আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু রিমি তো আমায় জোর করে পাঠায়, অনেক কিছু বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, অনেক লজিক দেখায়। ইভেন আমি তো জানতামও না তানভীরের কথা, রিমি তো এসে বলে ওর কথা। আমি শুধু কার্ডটা এসে রক্ষা করতে সরাসরি যাই, তাও সব রিমির প্ল্যান করে। ও তো যেতেও চায়নি আমার সাথে, আমি জোর করে নিয়ে যাই তানভীরের সাথে দেখা করতে। আমি তো ভেবেছিলাম ওর সাথে গেলে আপনি ভুল বুঝবেন না, কিন্তু দেখুন না কত কি হয়ে গেল। পুলিশ স্টেশনে তানভীর মাথা নিচু করে বসে আছে আহান আর অহনার সামনে। অহনা ভয় আনের পিছনে আহানের এক হাত আঁকড়ে ধরে লুকিয়ে আছে। আহান অহনাকে হাত ধরে ভরসা দিয়ে তানভীরের সামনে চেয়ার টেনে নিয়ে বসে, আর অহনা ভীত সন্ত্রস্ত চোখ নিয়ে কোন রকম আহানের পাশে গিয়ে বসে। তানভীর প্রথমেই বলে, ও শিট, স্টুপিড মেয়ে, আগে বলতে পারোনি? আপনি বলার সময় দিয়েছেন না, জানতে চেষ্টা করেছেন না, জিজ্ঞাসা করেছেন? শাট আপ বলে দ্রুত অহনাকে নিয়ে পুলিশ স্টেশন চলে যায়। আমি জানতাম আহান তুমি আসবে, কিন্তু এত লেট করে যে আসবে তা বুঝিনি। আমি তোমায় জাজ করতে ভুল করেছি হয়তো। আমি ভেবেছিলাম তুমি যথেষ্ট শার্প, বাট ইউ ডিসঅ্যাপয়েন্ট মি। আহান, someone tried to frame me or Ahana, and I am doubting Rimi for this because she approached me first. As you know, there was an alcohol in our drinks, but we ordered simple fusion version. Ahan, check CCTV footage or let me handle this. And Ahana,
I'm really sorry for misbehaving with you, but you know, when your loved one approaches you, it's really impossible to control yourself. By the way, after drinking, when we got drunk and hugged me first, I was so shocked, but still, then I called Rimi. She was the one who told me not to let you go in that state. Everyone gonna miss just, so I should take you in hotel room and she will handle the rest. And in hotel room, after putting you in bed, you put your hand around my neck and said that you loved me. You loved me more than anything. হোয়াট? তানভীর, আরে চিল। ওইটা যে তুমি আমায় বলনি আমি বুঝতে পারি পরে, বাট ওই মোমেন্টে যখন আমি ওইটা শুনি, আমি শুধু তোমার দিকে তাকিয়েছিলাম আর জানি না হঠাৎ কি হলো, আমি তোমায় কিস করতে গেলাম, আর কিস করতে এগোতেই তুমি উঠে। আমি তোমায় তখন ওভাবে ধাক্কা দিতে চাইনি, তোমায় বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এতটা ভয় পেয়ে গেছিলে যে আমার কোনো কথাই শুনলে না। আর এরপর আহান এসে তো কিছু বলার আগেই আমি ভেবেছিলাম তুমি ভাবছো আমি ওকে রেপ টেপ করেছি, তাই তোমায় বুঝতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো। যাই হোক, মার খেয়ে আর যাই হোক, অহনার ভূত নেমেছে। এখন যাকে পাবো তাকে বিয়ে করে বাইরে চলে যাব। থ্যাঙ্কস ফর সেইং এভরিথিং অ্যান্ড আই উইল হ্যান্ডেল দ্য রেস্ট। আমি তোমার জামিনের ব্যবস্থা করছি। আহান আর অহনা চলে আসে আর সিসিটিভি ফুটেজ চেক করে, কিচ্ছু পায় না। রিমি খুব সাবধানে কাজ করে, ভালো করেই বুঝতে পারে। আটকে ডেকে নিয়ে প্ল্যান করে। বাসায় এসে রিমিকে বিয়ের জন্য রেডি হতে বলে, আর বলে অহনা আর ওর ডিভোর্স হয়ে গেছে। ফেক ডকুমেন্টস দেখায় আর বলে 7 দিনের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। রিমি কল করে ফার্স্ট খোঁজ খবর নিয়ে দেখে সব ঠিক আছে। এরপর বাবা আমাকে খবর দেয় আনকে বিয়ে করবে। আনের মামা ঠিক খুশি হয় না, রিমিকে মানা করে, কিন্তু রিমি তাকে কান্নাকাটি করে ম্যানেজ করে ফেলে। আনের মা বাবা এসে এসব শুনে খুব রাগ করে। আনোর মাকে বলে, মম ওয়েট করো, নেক্সট ডে রিমির পরিবার হাজির। সবাই বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত হয়ে যায়। আনের পুরো ফ্যামিলি আসবে। বিয়েতে 7 দিনের মধ্যে বিয়ে। এদিকে অহনারও বিয়ে হবে, তাই অহনার পুরো ফ্যামিলিকে ওরাও ইনভাইট করে। আর বিয়েটা তানভীরের সাথে হবে এমন শোনা যাচ্ছে। রিমি খুব খুশি, অ্যাট লাস্ট ওর স্বপ্ন পূরণ হবে। রিমির মা খুব মন খারাপ করে বসে আছে। তিনি অহনাকে খুব ভালোবাসতেন। আনকে একা পেয়ে বলেছিল, খুব বড় ভুল করছিস বাবা, সারা জীবন পস্তাবি। বিয়েতে স্টেজে কাজী যখন কবুলের জন্য জিজ্ঞাসা করছে, তখন তিনি কোনের জায়গায় অহনার নাম নিল। রিমি প্রথমে এক্সাইটমেন্টে কবুল বলে দিল, পরে কাজীকে ধমক দিয়ে বলল, আরে অহনার নাম কেন নিচ্ছেন? আমার নাম রিমি। কাজী বলল, না এমনটাই লেখা আছে। রিমি ক্ষিপ্ত হয়ে যায়। রিমির মা বাবা আর আহানের মা বাবা অবাক হয়ে যায়। রিমির বাবা মা জিজ্ঞাসা করে, অহনা কি হচ্ছে এইসব? আগে সবাই একটু ভিতরে চলো। সবাইকে ভিতরে নিয়ে বলে যা হবার কথা তাই হচ্ছে। আহান, তোর কি মাথা খারাপ হয়ে গেল? না মামা, মাথা তো কোনোদিনও খারাপ ছিল না। আমি তো আমার ওয়াইফকে বিয়ে করছি। মম বলো, আমার ওয়াইফকে? অহনা, কিন্তু তুই না বললি? না মানে আমি খুব খুশি, কিন্তু বাবা তোর মা যে ছোট হয়ে গেল সবার কাছে, এটা কেন করলি? হেনা, ছোট হবার কি আছে? ওরা জানে না যে আহান অহনাকে ভালোবাসে। কিন্তু বাবা, ডিভোর্সের কাহিনী কি? তুই করেছিস কি বলতো? মিথ্যা কথা, আহান আমাকে ভালোবাসে। তোমার মতো মেয়েকে আমি ভালোবাসবো? আমায় কি তোমার পাগল মনে হয় নাকি? চোখ কানা মনে হয়? আহান। এর মধ্যে অহনা বউ সাজে চলে আসে। আরে রিমি, আমার বিয়েতে তুমি কেন বউ সেজেছ? আমার বিয়ে মানে? তোমার তো তানভীরের সাথে বিয়ে, আজ আমার আর আহানের বিয়ে। চলে যাও এখান থেকে। আহান, কি বলছে আপনার বোন? খবরদার, আমায় বোন বলবে না। আরে আমি অলরেডি ওনার ওয়াইফ, 2 বার বিয়ে হয়েছে, এবার 3rd টাইম। হ্যাট্রিক করছে বিয়েতে, কিন্তু আফসোস একজনকেই। ও তাই নাকি? খুব আফসোস হচ্ছে তাই না? কর, রিমিকে বিয়ে কর, আমি গেলাম। জান, আপনি থেকে তুই?
হচ্ছে কি এসব? তোমাদের না ডিভোর্স হয়ে গেছে? আরে ডিভোর্স কিভাবে হবে? আমি কি ওকে ডিভোর্স পাঠিয়েছি নাকি? হ্যাঁ, আমি তো কোনো ডিভোর্স লেটার পাইনি। কি বলছিস রিমি? তোর মাথা ঠিক আছে? আহান, তুমি না বললে ওর সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন আমায় বিয়ে করবে? আরে ফাইজলামও ছিল ওটা বোকা। আমার ডিভোর্স না হলে বিয়ে কিভাবে হবে বল? আমি তোকে ডিভোর্স দেইনি। অফ, কি ডিভোর্স করছো? কোনো ডিভোর্স হয়নি আমাদের, আর হবেও না, তাই না জান? শাট আপ, জাস্ট শাট আপ। আমি নিজে তোকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি, আহানকে দিয়ে বেখেয়ালি সাইন করিয়ে, আর তুই বলছিস তুই পাসনি? আমি নিজে করেছি সব। আর তুইও তো পরে রিড নোটিশ পাঠিয়েছিলি, আমি নিজে কনফার্ম করেছিলাম। তাহলে ডিভোর্স কিভাবে হয় না? রিমি, এসব কি বলছিস? ঠিকই বলছি ড্যাড। ড্যাড, এই মেয়ে অনেক খারাপ। ওই তানভীরের সাথে ওই মেয়ের রিলেশন আছে। শি রিপিটস দ্যাট ইনসিডেন্ট। খবরদার রিমি, অহনাকে নিয়ে একটা বাজে কথা বলবি না। আরে তুই তো... 1 মিনিট রিমি, আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বলবি না। আর তুই ওকে নানাভাবে বুঝিয়ে দিয়ে গেছিলি, ইভেন ও যাবার আগে আমায় বলে গেছে। এই মেয়ে তোমায় এইসব বলেছে? মিথ্যা কথা, ফেবস। আমি তো জানতামই না। থাপ্পড়ে মেরে তো সব দাঁত ফেলে দেব। আমি নিজের কানে শুনে বলছি, আর নিজের কানে না শুনলেও আমি অহনাকে বিশ্বাস করতাম। শুধু তাই না মম। রিমির মা এসে ঠাস করে চর বসিয়ে দিল রিমির গালে। রিমির ওর মার উপর অগ্নি দৃষ্টি দিয়ে আমাকে ধাক্কা দিল। ওর মা পড়ে যেতে নিলে রিমির বাবা এসে ধরে ফেলে। তোমার সাহস কি করে হয় আমায় মারার? ইউ মিডল ক্লাস ন্যারো মাইন্ডেড। এবারও সবাই হ্যাঁ, কারণ রিমির বাবা রিমিকে চট্টা মারে। ছি, আমার লজ্জা লাগছে তোকে মেয়ে বলে পরিচয় দিতে। আর খবরদার, ভদ্রভাবে আমার স্ত্রীর সাথে কথা বলবি। বলে যাস না এই মিডল ক্লাস মহিলার গর্ভ থেকে তোর জন্ম। ছি, আমায় মাফ করে দাও মহি। আজ সত্যি তোমার সব কথার মানে বুঝতে পারছি। আমার জন্য আজ আমার মেয়ে এতটা খারাপ হয়েছে। যাই হোক, রিমিকে ধরে কানাডা নিয়ে যাওয়া হয়। আহান অহনা নতুন করে আবার বিয়ে হয় বাসর ঘরে। আহানের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে অহনা, কিন্তু আহানটা এখনো আসছে না। অহনা আজ পুরো মনস্থির করেছে আহানকে বলে দেবে যে ও তাকে কতখানি ভালোবাসে। অনেক অপেক্ষার পর আহান এলো। অহনা সালাম করলো। আহান বলল, চলো নামাজ আদায় করতে হবে। দুজনে নামাজ পড়ে বিছানায় বসলো। আহান মুখে কেমন একটা রাগ দুঃখ ভাব নিয়ে অহনার পাশে চুপ করে শুয়ে পড়লো। অহনার ভাওতে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলো, কি দেখছেন? তোমাকে। আমাকে দেখার কি আছে নতুন করে? তোমায় যে আজ নতুন করে দেখছি জান, আমার করে দেখছি। আমি তো অনেক আগে আপনার হয়ে গিয়েছিলাম আহান, আপনি যে বুঝতে পারেননি। সরি। ভালোবাসি। প্রচন্ড ভালোবাসি।